জাতীয় পাতার জাতীয় ক্রাশ তৈরি করব আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি তালের রস করে নেব। আসলে পিঠাটা তৈরি করতে তালের রস লাগবে। তো আগে আমি তালের রসটা বের করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, আর নেব এখানে 1 কাপ পরিমাণে ময়দা। একদম পরিমাণটা সমান সমান করতে হবে, তাহলে পিঠাটার পরিমাণটা ঠিক থাকলে একদম পারফেক্ট হবে। তো 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, 1 কাপ ময়দা, আর স্বাদ মতো লবণ, আর এখানে হচ্ছে আমি দেব আধা চামচ ইস্ট। আসলে আমার বাসাতে বেকিং পাউডার ছিল না বা বেকিং সোডা, এজন্য হচ্ছে আমি ইস্ট ব্যবহার করেছি। আপনাদের বাসাতে যদি বেকিং পাউডার বা সোডা, খাবার সোডা যেটা ওটা থাকে, ওটা দিয়েও তৈরি করতে পারবেন। তো তারপর হচ্ছে মিক্সড করে এখানে হচ্ছে আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা সবার পছন্দ মতো দিবেন। তারপর যে তালের জুসটা করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে মিক্সড করব। আসলে এই পিঠাটা আমি এই প্রথমবার তৈরি করছি। এর আগে অনেকবার খেয়েছি, খুব মজার একটা পিঠা, কিন্তু কখনো নিজের হাতে তৈরি করা হয়নি। তো আজকে আমি নিজের হাতে তৈরি করব, দেখি কেমন হয়। তো এখানে হচ্ছে 1 কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। নারকেল কোরানোটা বেশি দিলে পিঠাটা খেতে বেশি টেস্ট হয়। তো তারপর হচ্ছে এভাবে একটা ডো তৈরি করে নেব। একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। তো তারপর হচ্ছে আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। তো এই যে 20 মিনিট পর আসছি, এটা দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে জাতীয় পাতা, কাঁঠাল পাতা, এটা নিয়ে তারপর এটাতে একটু তৈল মেখে নেব। আসলে পাতাগুলো হচ্ছে ছোট ছিল, যেহেতু শহরে ওইরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ছাদ থেকে তুলে নিয়ে আসছি। ছাদে হচ্ছে ছোট একটা কাঁঠাল গাছ ছিল, ওখান থেকে নিয়ে আসছি। তো এই পাতাগুলো একটু বড় হলে ভালো হতো, যে তাহলে পিঠাগুলো একটু বড় বড় সাইজের হতো, কোণের মতো। তো পাতাগুলো যেহেতু ছোট ছিল, পিঠাটাও হচ্ছে ছোট হবে। তো এভাবে হচ্ছে টুথপিক দিয়ে সবগুলো আমি তৈরি করে নিয়েছি খিলির মতো করে। তারপর হচ্ছে এটার ভিতর যে ডোটা তৈরি করে রেখেছি, ডোটা দিয়ে দেব। আসলে ওই যে বললাম প্রথমবার তৈরি করছি, জানি না কীরকম হয়, অবশ্যই কমেন্টে বলবেন। তো তারপর এভাবে দিয়ে এটার উপরে একটু নারিকেল দিয়ে তারপর হচ্ছে আমি এভাবে একটা স্ট্রেনারে রাইস কুকারের বসিয়ে দেব। 20 মিনিটের জন্য জাল করব। সবগুলো দিয়ে এই যে 20 মিনিট পর চলে আসছি, একদম ফুলে চারপাশেও পড়ে গিয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আসলে পাতাগুলো ছোট ছিল, এজন্য বড় মানে পাতাগুলো যদি বড় থাকতো তাহলে আশেপাশে পড়তো না। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, প্রথমবার অনেকটাই ভালো হয়েছে। তো একদম কেকের মতো নরম তুলতুলে, এটা কিন্তু বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে। আমি আসলে আমার মা বানিয়ে দিত, আমি মানে করতাম, কখনো নিজে ট্রাই করিনি। তো এখন আমার বাচ্চারা পছন্দ করে বিদায় নিজের আবার তৈরি করতে হচ্ছে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যেহেতু তালের সিজন শেষ হয়ে যাচ্ছে, তো ঝটপট করে বাসাতে এভাবে তৈরি করে নেবেন। আল্লাহ হাফেজ।